বলে আব্দুল কাদের জিলানীরে তো আমি দেখি নাই, ওনার সন্ধান পাই নাই, ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছি কিন্তু ওনার তালাশ পাই নাই। কিন্তু ওই ব্যক্তি বলেন আমি আসলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতে আসি নাই, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে তার মাল সামান চুরি করার জন্য। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে তিনি চিনেন না, যেহেতু চিনেন না গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি তো আব্দুল কাদের, আসো মুরিদ করায়া দেই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি আজকে দেখা গেলাম, পরে আসবো মুরিদ হওয়ার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী বলে যে তো পরে আসবা, পরে যে তুমি বাঁচবা এটার একটা গ্যারান্টি আমারে দিয়া যাও, যদি গ্যারান্টি দিতে পারো তাইলে আমার দরবার থেকে যাইতে পারবা, যদি গ্যারান্টি না দিতে পারো তাহলে যাইতে পারবা না। বলে হুজুর ঠিক আছে, মুরিদ করানো ছাড়া বুঝি আপনি আমারে ছাড়বেন না? বলে না ছাড়বো না হুজুর, তাহলে আপনি আমারে মুরিদ করায়া দেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে মুরিদ যেহেতু হইতে চাও তাহলে তোমার তো সুন্দর এই জামা কাপড় হবে না, পবিত্র ন পবিত্র তার কোনো গ্যারান্টি নাই। যাও আমি আব্দুল কাদের আমার একটা পাঞ্জাবি তোমার হাদিয়া দিলাম, এই পাঞ্জাবি তোমার গায়ে লাগায়া তুমি সুন্দর করে ওযু বানাও, ওযু বানায়া আমার একটা টুপি আমার একটা পাগড়ি তোমার মাথায় লাগাও। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পাগড়ি মাথায় লাগাইলেন, সুন্দর একটা পাঞ্জাবি লাগাইলেন আর ওযুটা বানাইলেন। এবার বলে বাবা এখন তুমি মুরিদ হইবা, আমি তোমারে দুইটা বিষয়ের উপর মুরিদ করাবো। বাবা মনে রাখতে হবে মুরিদ হওয়া, বায়াত গ্রহণ করা। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ মিশে যাওয়া। যেই পীরের কাছে বায়াত নিবেন ওই পীরের কাছে ওয়াদাবদ্ধ হওয়া, ওই পীরের সাথে মিশে যাওয়া, ওই পীরের কথা অনুযায়ী চলা। কেমন বায়াত করায়? হুজুর গাউসে পাক ওনার ডান হাতটা এভাবে বাড়াইয়া দিলেন আর বলেন বাবা তুমি তোমার ডান হাতটা আমার হাতের উপর রাখো। হুজুর গাউসে পাক বললেন তুমি আমার সাথে বলো দুইটা বিষয় বায়াত। এক নাম্বার কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, 2 নাম্বার কখনো মিথ্যা কথা বলবা না। বলে হুজুর বলবো না, নামাজও ছাড়বো না। দুইটা বিষয় বায়াত গ্রহণ করলাম, ওয়াদাবদ্ধ হইলাম, মুরিদ হয়ে গেলাম। হুজুর এত কম বিষয় মুরিদ করাইলেন, আর কোন বিষয়ে কি বায়াত করাবেন না? বলে আগে দুইটা বিষয় পরিপূর্ণ হইয়া আসো, এরপর অন্য বিষয় পরিপূর্ণ। আমরা মুরিদ হই, পীর আমারে কি বলে এ কান দিয়া ঢুকাই ও কান দিয়া বাহির করি। গাউসে পাকের মুরিদ কেমন মুরিদ? আসছে চুরি করতে, মুরিদ কইরা বাড়িতে পাঠাইতেছে। বলে হুজুর ঠিক আছে ওয়াদাবদ্ধ হইলাম, কখনো নামাজ ছাড়বো না আর কন্যা মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না। 2 বিষয়ে বায়াত করায়া গাউসে পাক তারে ছুটি দিলেন। চিন্তা করে একদিন চুরি না করলে সংসারই চলে না। আজকে রাত্রে আর অল্প একটু বাকি, চুরি যদি না করি সংসার চলবো কেমনে? সামনেই যায় দেখতেছে ইরাকের বাদশার বাড়ি। চিন্তা করলো অন্যদিন ছোট ছোট বাড়িতে চুরি করি, আজকে না হয় ইরাকের বাদশার বাড়িতে ঢুকে দেখি চুরি কইরা ভাগ্যে কি আছে। ইরাকের বাদশার বাড়ির সামনে দিয়ে হাইটা যায়। বাদশার বাড়িতে দারোয়ান আছে না নাই? দারোয়ান নাকটাই না ঘুমায়। যখন সামনে দিয়ে ওই যায়, দারোয়ান চোখ তুইলা ওনার দিকে একবার তাকায়া আবার চোখ বন্ধ করছে। উনি ডাক দিয়ে জিজ্ঞাসা করে এই তোমার বাদশা রাখছে কেন? বলে বাড়ি পাহারা দিতে। বলে তো পাহারা দাও না কেন? আমি ঢুকে যাচ্ছি, বাধা দিলা না? বলে আপনাকে বাধা দিয়ে কি করব? বলে আমি চুরি করতে যাচ্ছি। বলে না, এত সুন্দর লেবাস, পাঞ্জাবি, পাগড়ি, এই লোক চুরি করতে যাইতে পারে না। আপনি আমার সাথে মজা করতেছেন, আপনি হয়তো বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু হবেন, এই জন্য আপনি বাদশার সাথে সাক্ষাতে যাচ্ছেন, মুলাকাতে যাচ্ছেন, আপনি চুরি করবেন না, যান। চিন্তা করলো তার মানে বোঝা যায় পাঞ্জাবি আর ফাগড়ি লাগানোতে, পাঞ্জাবি আর ফাগড়িটি কার জানি? পাঞ্জাবি আর ফাগড়ি কার? কারণ এইটা ফরাইয়া গাউসে পাক মুরিদ করাইছিল। পাঞ্জাবি আর ফাগড়ি লাগানোর কারণে মোটামুটি সুরতে চুরি করলো মানুষ বুঝে না। দেখবেন কসুয়া, এনায়েতপুর, হাজীগঞ্জ, তাঁতপুর, চাঁদপুর এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি লাগায়া
মানুষের সম্পদ চুরি করে, এমন সুর বাংলা সমাজে বহু জায়গায় লেবাস লাগিয়ে চুরি করে, আছে না নাই? পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, মসজিদ কমিটির সভাপতি খায় সুদ। পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, এলাকার সর্দার 500 টাকা খাইয়ে বিচার ঘুরে দেয়। এমন সুর মার্কা সর্দার এলাকায় আছে না নাই? লেবাস সুন্দর, ওই কগে সেগা উঠটা তোমারে কইছি কইতে, সে আরো দেখলে তো বোঝা যায় কোনটা কেমন। এক এলাকায় যে সুদের ওয়াজ করতেছি, 2-3টে উঠতে গেছে, পরে দেখলাম আরো কয়েকটা উঠে জায়গা, পরে দেখলাম আরো কয়েকটা উঠে জায়গা। মাহফিল শেষ করে দেয়, কইলাম সবাই এমনি বইয়ে রইল, সুদের ওয়াজটা ধরনের এতলা লোক কেমন উঠতে গেল, এত সুন্দর পাঞ্জাবি আর টুপি লাগেন না। ও হুজুর, যে ওয়াজ করছেন তার গায়ে পড়ছে। আপনারা বলেন, সমাজে দোকানে বসে বসে চা দোকানে লম্বা লম্বা কথা বলে, আর মাসে মাসে সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায়, এমন সুদখোর সহ বাংলাদেশে আছে না নাই?